নমস্কার বন্ধুরা, আজ 13ই নভেম্বর 2024। আজকে আমাদের বাড়ির বড় মেয়ে তানির জন্মদিন এবং সবথেকে ছোট্ট মেম্বার জিতেরও জন্মদিন। একই দিনে দুজনের জন্মদিন পড়েছে, সেই কারণে আমরা ফুল ফ্যামিলি মিলে বেরোলাম তাদের বাড়ির উদ্দেশ্যে। প্রথমে যাব নিউ ব্যারাকপুর, তারপরে যাব 1 নম্বর এয়ারপোর্ট। নমস্কার বন্ধুরা, ইভিএসকে চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ এই জন্মদিনের ভিডিওটা শেয়ার করার মেন কারণ হচ্ছে সেম ডেটে বাড়ির দুটো প্রিয় মানুষের জন্মদিন এবং আমাদেরকে দুটো বাড়িতেই উপস্থিত থাকতে হবে, না হলে যে বাড়িতে উপস্থিত থাকবো তার অপোজিট বাড়ি রাগ করবে। তো আমাদের এই দিনটা খুব হুলুস্থুলুসের মধ্যে দিয়ে যায়। তো আমরা একটা ডিসিশন নিয়েছি, একবেলা একজনের বাড়ি আর একবেলা আর একজনের বাড়ি এইভাবে অ্যাটেন্ড করবো। হু করে গাড়ি গেলে 15 মিনিটও লাগে না পৌঁছাতে বিটি কলেজ। তো যাই হোক, জ্যামজটের মধ্যে দিয়ে আমাদের নিউ ব্যারাকপুর পৌঁছাতে অনেক টাইম লেগে গেল। দুপুর 2:30 বেজে গেছে। তার মধ্যে দিদি আর তানি অনেকবার ফোন করে ফেলেছে। ওরা তো এমনিই রাগ করছে, এমনিই আমাদের টাইম কম। একটা বাড়িতে একটা বেলা যদি অর্ধেকটা রাস্তায় কেটে যায় তাহলে কি করে চলে। জন্মদিনের ড্রেসটা কি সুন্দর হয়েছে রে। তা তুলবো না? ঘুমোচ্ছ? মেয়েটা জন্মদিনে একাই সব গুছিয়ে গাছিয়ে ঘরদোর পরিষ্কার করে জন্মদিনের জন্য সেজে গুজে রেডি হয়ে বসে আছে কখন মামা মামিরা আসবে, তারপর জন্মদিনটা সেলিব্রেট হবে। দুপুর অনেকটা গড়িয়ে গেছে। দিদি এবার খাবার দাবার বাড়তে শুরু করে দিয়েছে। তার আগে ঠাকুরের জায়গাটা একটু দেখিয়ে নিই। তানি নিজে হাতে আলপনা দিয়ে পুজো দিতে শিখে গেছে, কত ছোট ছোট দায়িত্বও নিতে শিখে গেছে সংসারে। ছোট্ট ছোট্ট শিশুগুলো কবে যে এর মধ্যে বড় হয়ে গেল, এত দায়িত্ববান হয়ে গেল বোঝাই যায় না, মানে বুঝতেই পারলাম না। চোখের নিমেষে চলে গেল দিনগুলো। মনে হলো এই তো জন্মালো, তার মধ্যেই এখন বড় হয়ে গেল এত। তো যাই হোক, দিদির গোছানো গাছানো মোটামুটি প্রায় কমপ্লিট। এবার খেতে দেওয়ার পালা। দিদি করেছে আজকে ডাব চিংড়ি, তানির প্রিয় জিনিস। ব্যাপক হয়েছে। সবল পড়াশোনায় ভালো চাকরি হোক। অবশেষে এলো আসল সময়। জন্মদিন মানেই খাওয়া দাওয়া, আর জন্মদিনের খাওয়াতে মায়ের হাতের ছোঁয়া থাকে, তাই এর স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। আর তার মধ্যে দিদির ডাব চিংড়ি পুরো জন্মদিনের খাওয়ার মেনুটাকে একদম জমিয়ে দিল। দুপুরের খাওয়া দাওয়ার পর্ব শেষ হলেও দিদির ব্যস্ততা কিন্তু থামেনি। তানির 2-3 জন বান্ধবী নিমন্ত্রিত আছে বিকেলে, তাদের জন্য ব্যবস্থা চালু।
দিদি আর দিদির উনুন দুজনেই ব্যস্ত। সন্ধেবেলা তানির ফেভারিট ফ্লেভার চকলেট কেক এলো, আর তার সঙ্গে পরপর এলো এক এক করে তানির বন্ধুরা। তারপরেই ব্যবস্থা করা হলো কেক কাটার। হ্যাঁ আপাতত 2024 সালে তানির জন্মদিন শেষ হলো, আর একটা বাড়ির পালাও আমাদের শেষ। তো আমরা আবার দ্বিতীয় বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। হাই স্পিডে নিউ ব্যারাকপুর থেকে চললাম 1 নম্বর এয়ারপোর্টের দিকে, কিন্তু কপাল খারাপ হলে যা হয়, 2 নম্বর সিগন্যালের জায়গায় যেখান দিয়ে আমরা ঢুকবো আর কি পাপাদের বাড়ির দিকে, সেইখানে আমরা আটকে গেলাম। দাঁড়িয়ে আছি তো দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে আছি তো দাঁড়িয়ে আছি। ট্রাফিক দাদা দেখেও না, আমাদেরকে যেতেও পারমিশন দেয়। এখন আমরা চললাম এবার জিতের বাড়ি, জিতের হ্যাপি বার্থডে খেতে 1 নম্বর এয়ারপোর্টে। এটা 2 নম্বরের গেটটা তো, হ্যাঁ 2 নম্বরের গেটের কাছে এসে গেছি। এই গলিটা দিয়ে ঢুকে যাবো। ট্রাফিক ম্যানরা আমাদের আটকে রেখেছে, গাড়িগুলোকে একটু দাঁড় করিয়ে আমাদের ছেড়ে দিতে পারতো। কখন থেকে, এখন থেকে অনেকক্ষণ ধরে আটকে রেখেছে। ওদিকে হাত নেড়েই যাচ্ছে। প্রায় 30 মিনিট বাদে আমাদের ছাড়লো। এসেছি ওই কারণেই তো। বাবা ও। ওটা খুলিস না, আস্তে। না এটা নতুন স্পাইডারম্যান কার। বাহ এবার খুলে রেখে দাও, তুমি তো একটা কার নিয়ে এসে সব ভাঙছো। কতগুলো এরকম মোটে এরকম না, আমার ছেলে একটা খেলা ভাঙে না। যাক বাবা, দেখেই বুঝতে পারছেন আমরা একদম সঠিক সময় এসে পৌঁছেছি। কেক তো কাটা হয়নি, উপরন্তু ডেকোরেশনের কাজ তখনও শেষ হয়নি, কিছুটা কাজ চলছে। তো অতিথিরা সবাই এসে উপস্থিতও হয়নি, তো মোটামুটি আমরা একদম ঠিকঠাকই আছি। হ্যাঁ একই দিনে বলো, দুটো কিরকম খারাপ লাগে। টেবিলে টেবিলে টেবিলে
তো নিলাম সব গোপন কথা ফাঁস হচ্ছে, বলো কেমন আছিস? একদম উড়ে গেছে। কেমন আছিস সেটা বল। খুব মিষ্টি লাগছে, সাকসেস হয়েছে, মেকআপটা দারুণ লাগছে। আর একটু একটু একদমই একদমই তাই, একদমই তাই। আরে বাস স্পাইডারম্যান। এই জন্মদিনের অনুষ্ঠানে বেশিরভাগ ব্যক্তিদেরই আপনারা চিনে থাকবেন। সুন্দরবনে গেছিলাম আমরা একসঙ্গে। সুন্দরবন ব্লগটা যারা দেখেছেন তারা জানবেন, যেমন পূজা, সুমি, মিঠুন, পূজার হাজব্যান্ড অভিষেক, এরকমই এরা সবাই পাপার স্কুল লাইফের বন্ধু। ভীষণ সুন্দর বন্ডিং। শুধু এই যে টিনা ঢুকছে আর টিনার হাজব্যান্ড তার বেবি বয়, এরা হচ্ছে আমার বোনের প্রতিবেশী বন্ধু। এর মধ্যে সবথেকে মেন আকর্ষণ হচ্ছে টিনার বেবি বয়টা। দেখুন, পুরো গোপাল ঠাকুরের মতো গুলু গুলু দেখতে, একদম সো সুইট, সবসময় হাসি মুখ, কি কিউট যে হয়েছে। জিতের জন্মদিনে সন্ধেবেলার প্লেট করেছিল পাপারা এগ ডেভিল, এক বাটি পায়েস আর কেক। সন্ধে 8টার সময় এই টিফিন করার পরে 10টার মধ্যে মানুষ কী করে ডিনার করতে পারে এ আমার আইডিয়া ছিল না, এবং আমাদের পেটে জায়গাও ছিল না। কিন্তু কিছু করার নেই, বাড়িও ফিরতে হবে এবং ডিনারও সারতেই হবে। বাবা, আমি তো ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছি, তুই কখন দেখলি? খাবারটা তুলবো বলে হ্যাঁ, যার জন্য এসেছি যাই বলিস, কালারগুলো দুর্ধর্ষ হয়েছে। দেখেছি দেখেছি, চিন্তা নেই। চাটনি কোথায়? চাটনি তো চাটনি আছে। আচ্ছা, এটা গোলাপ জামুন, এটা দরবেশ টাইপের না? হ্যাঁ, তোদের অন্নপূর্ণার। আর একটা এ কি, ওরে বাস, গোলাপ জামুন।
অন্নপূর্ণা থেকে আছি মিষ্টি পৌঁছানো মিষ্টি প্যাকেটের ইদানিং দেখছি যে কদিন পাপাদের বাড়ি এসছি সে কদিনই ইন্ডিয়ার কিছু না কিছু ফাইনাল খেলা চলে। তো খেলা মানেই ছেলেদের মেন আকর্ষণ, যথারীতি ছেলেদের ভিড় লেগে গেল একটা রুমে। আগত বছরে আমরা কে কোথায় থাকি কেই বা জানে, কেই বা বলতে পারে। তবে এবছরে জিতের জন্মদিনে আমরা বোনের বন্ধুদের সঙ্গে যে আনন্দটা করলাম, সবাই মিলে সেই আনন্দটা পুরোটাই আমি আমার স্মৃতির ফ্রেমে বন্দি করে তুলে রাখলাম এবং এটাই আমার সবথেকে বড় সম্পত্তি হয়ে রইল। আমাদের ছেলে বসে পড়লি রাজ? তুই বাড়ছিস আপাতত করেন না কিন্তু। আর ফাইলটা দিয়ে তারপরে আমি নেবো। হ্যাঁ এই তুই দিয়ে যাচ্ছিস কি হাতিটা চেবা? মাংস নেই এটাতে এই জলটা ভর না, যেটা বলেছি আরেকটা মাংস হবে না কেন? আমি নিয়ে আসছি। না 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 এবার টাটা কর, বেরিয়ে গেলাম। আমি কি করে জানি তুমি আমাকে এই ঢাকা দিলে আমি তুমি ওই ঢাকা খালি আমি বের করে দেব না পুরো ওরে ঢুকিয়ে দাও চাবি দাও চাবি দাও চ চ বেরো বেরো বেরো। হাই টাটা কর, টাটা কালকে আসবে কিন্তু একটু দূর থেকে। এই টাটা টিনা টাটা 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 সবাইকে টাটা সবাই, টাটা। হ্যাঁ টাটা। আওয়াজ শুনশান, রাস্তা কেউ নেই, রাত 12:30 বাজে আমরা ফিরছি। আজ আমাদের সারাদিনের ধকল শেষ, এখন রাত গভীর। আমাদের গাড়ি ছুটছে আমাদের বাড়ির দিকে, বামনগাছির দিকে। তো শুনশান রাস্তা দিয়ে যেতে বেশ লাগলো। আর ঈশ্বরের কাছে একটাই কামনা, যাদের জন্মদিনের উদ্দেশ্যে আজকে আমাদের এত ছোটাছুটি, তাদের আগামী বছরগুলো যেন সুখকর ও মঙ্গলময় ও আনন্দময় হয় এবং চিরদিন তাদের মুখে হাসি যেন কখনো মলিন না থাকে। তো যাই হোক বন্ধুরা, এখানেই আমার ব্লগটা আমি শেষ করছি। আমাদের ব্লগগুলো একটু যদি ভালো লেগে থাকে একটু লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। যদি আরও বেশি ভালো লেগে থাকে তাহলে কাউকে শেয়ার করবেন প্লিজ। তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সঙ্গে থাকবেন। আজকের মতো আসি তাহলে, বাই বাই, টাটা, গুড নাইট। পাড়ার জগদ্ধাত্রী ঠাকুরটা বিসর্জন হয়ে গেছে আজকেই, আমরা না থাকায় দেখতে পারলাম না। তো মণ্ডপটা কেমন লাগছে, একদম একা পড়ে রয়েছে। আজ তাহলে আসি, টাটা বন্ধুরা।